সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের ঈমানটাকে ঠিক রাখো, চলে যেতে দিও না। যেই জায়গায় থাকো না কেন নিজের ঈমান ঠিক থাকলে চাও আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি যেখানেই থাকো, দুনিয়ার যে কোনো কোণায় থাকো, যেই পর্যায়ে যেই ব্যাপারেই থাকো, যেই পেরেশানি হোক না কেন, তুমি আমাকে আল্লাহ বলে দুই হাত তুলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সেই মাংটাকে আমি পূর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই নবীর শানকে সামনে রেখে আমার নবীকে একজন জিজ্ঞাসা করছে, যখন আপনি চালু করলেন তো সেই চ্যাপ্টারটা রাখলাম, আমি আর সেই দিকে ওয়াজে যাচ্ছি না, আপনার কথাতেই যাচ্ছি। আমার নবীকে জিজ্ঞাসা করছে, এদিকে দেখেন আমার দিকে। সাহাবায়ে কেরাম, হুজুর, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান কে ছিল? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান কে ছিল? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাকে উত্তর দিচ্ছে, আমার নবী বলতে আছে, সাহাবা, এই পৃথিবীর বুকে, পৃথিবীর সরজমিনে সর্বপ্রথম মুসলমান কে ছিল? শুনো, আনা 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 আউয়ালু মুসলিমুন। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যদি মুসলমান কেউ হয়, সেটা হচ্ছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন আউয়ালু। যাই নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক নিজের জাতি নূর থেকে, সেই সময় আমার নবীর পরে আর কোন জিনিসই ছিলেন না। আল্লাহ নিজের জাতি নূর থেকে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে একটা গাছের উপরে রেখে দিলেন, তারকা বানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমি হিস্ট্রিটা বলছি। আমার নবী মুস্তাফা সাহাবাকে বললেন, আনা আউয়ালু মুসলিমুন, আমি হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম মুসলমান। আউয়ালু, আখিরু, জাহিরু, বাতিনু। আমার আপনার দয়া নবী মুস্তাফা, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ যখন মন্তব্য করলেন পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করবে, আল্লাহ যে মন্তব্য করলেন, এই মন্তব্যের পরেই সর্বপ্রথম আমার আপনার নবীর নূরটাকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপন লা আরশ মাকা, সেই জায়গায় জলওয়া আফরোজ। আল্লাহ হাত নেই, পা নেই, চোখ নেই, আমরা সবাই জানি, কিন্তু কিতাব লিখছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে সামনে করলেন, মুষ্টিটাকে বন্ধ করলেন, আর মুষ্টিটাকে বন্ধ করে বলছেন, এ তু মেরা হাবিব বান যা। যেমনই বললেন, আমার আপনার দয়ার নবী মুস্তাফার নূর কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরকে সৃষ্টি করার পর এবার সেই নূর থেকে ভাগ হচ্ছেন। কথা বুঝে যান, সেই গাছটার মধ্যে কিতাবে আসছে 5 জনের নূর সেই জায়গাতে ছিলেন। সর্বপ্রথম উঁচু স্থান লাভ করেছেন আমার আপনার দয়া নবী মুস্তাফার নূর। তারপরে ডান সাইডে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বাবা দেখে যান, এইদিকে একের পরে এক কিতাব বর্ণনা করছেন আমার নবী মুস্তাফার পরে ডান সাইডে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলীউল মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন নূর। আর এইদিকে আরেকটা কিতাবে বর্ণনা দিতে আছে বাম সাইডে হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 4 নূর আমার রাসূলুল্লাহ লি খামসাতুন ফি বিহা হারাল ওয়াবাইল হাতমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনা হুমা ওয়াল ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাক পঞ্জাতন নূর আমার নবীর নূর থেকে সৃষ্টি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেখান থেকে এবার ভাগ হচ্ছে। বলেন, দেখেন সিস্টেম দেখেন। এবার দুনিয়াতে ভাগ কোথায় হচ্ছে? ভাগের শব্দটা দিয়ে আসি। কোথায় ভাগ? হযরতে আদম শফিউল্লাহ যখন ছেলে দুনিয়ার বুকে আসলেন, যার নাম ছিল হাবিল এবং কাবিল। কি নাম? ভাগ হচ্ছে কোথায় দেখেন, হাবিল এবং কাবিল। এবং আরো কয়েকটা মেয়ে হয়েছিলেন সেই মুহূর্তে, যার নাম ছিল আকলিমা আর একটার নাম ছিল লুবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে হাবিলের সঙ্গে যার জন্ম হয়েছিল তার নাম ছিল আকলিমা,
জি, হযরতে হাবিলের সঙ্গে জন্ম হয়েছিল লুবার, আর কাবিলের সঙ্গে জন্ম হয়েছিল আকলিমার। তো তখনকার একটা প্রথা ছিল, হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু তাসলিম যখন তাদের সঙ্গে বিবাহ হতেন, তো ওই সময় তো আর কেউ নেই, কথা বুঝে যান, বিবাহ তো সম্পূর্ণ হবে। তো হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ ঠিক হলো, আর কাবিলের সঙ্গে লুবার বিবাহ ঠিক হলো। এইদিকে শয়তান কাবিলের কাছে আশ্রয় পেয়ে কাবিলকে বলল মানা যাবে না। কেন? আমার সঙ্গে যে হয়েছে আমি তাকে বিয়ে করব। কেন? আকলিমা দেখতে সুন্দরী, রূপবতী, দেখতে ভালো, কথা বুঝেন, একে কে ছাড়বে? কিন্তু হাবিল ছিল আমার নবী মুস্তাফার সুন্নাতের ভিত্তির আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা যেটাই বলতেন সেটাই শুনতে। হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু তাসলিম বাবা একদিন হাবিলকে বলতে আছে, বেটা ও হাবিল শোনো রে, আমি তোমার সঙ্গে আমি আকলিমার বিবাহ ঠিক করেছি। বলতে আছে, আব্বা জান আমি মেনে নিলাম, আপনি যা রায় দেবেন আমি সেটা মেনে নেব। আমার সঙ্গে যার বিবাহ ঠিক করেছে আমি কবুল করে নেব। এই দেখে কাবিলকে বলতেছে, বেটা রে আমি তোমার সঙ্গে আজকে আমি লোবার বিবাহ ঠিক করে দিলাম। এই কাবিল বলতে আছে, ও আব্বা জান আমি কোনোদিনই বলতে পারিব না, এই জন্য আমার সঙ্গে যে আকলিমা আমার সঙ্গে এসেছে, আমি আকলিমাকে বিয়ে করব। কেন? আকলিমা আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে দুনিয়ার বুকে এসেছে, আমি লোবাকে বিয়ে করতে পারবো না। এই কথাবার্তা বাবা চালু হতে লাগলো, একের পর এক হিস্ট্রি বাবা এ করতে করতে একদিন কাবিল যারা ময়দানের মধ্যে আছে, ওই জায়গায় ইবলিস তার উপরে সওয়ার হয়ে তার শয়তান বুদ্ধি দিতে লাগলো, এই কাবিল শোনো রে, তুই যদি লুবাকে পেতে চাস, হাবিলকে আকলিমাকে যদি পেতে চাস, তবে তোকে একটাই আমি সালা দেব, তোমাকে আমি একটাই রাস্তা দেব। যখন হাবিল ময়দানে যাবে, হাবিল যখন ময়দানে ছাগল চড়াবে, ওই সবাই যখন আরাম করবে রে, ওই কাবিল শোনো, ওই মুহূর্তে হাবিলের মাথায় একটা বড় পাথর দিয়ে আঘাত করবে, তাকে জয়ন থেকে সরিয়ে দেবে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি। এই কাবিল শোনো, যখন কাবিল থাকবে না, ওই মুহূর্তে যখন তুমি একাই রবে, তুমি কাকিলিমাকে বিয়ে করতে পারবে, কেউ বাধা দেওয়ালা আর থাকবে না। এই চক্রান্ত পড়ে বাবা এই দিকে কাবিল রাস্তা দেখতে লাগলো, হাবিল কখন ময়দানে যাবে, কখন মেষ চড়াবে, কখন আরাম করবে, কোন জায়গায় গিয়ে পারবো, রাস্তা দেখতে আছে। হঠাৎ করে একদিন হাবিল কি করেছে বাবা, ময়দানে গিয়েছে, ময়দানে ছাগলগুলো দিয়ে রেখে দিয়ে বাবা আরাম করতে আছে। আরে ইবলিস বলতে আছে, এখনই সুযোগ, এবার মার। কথা বুঝে যান কোথা থেকে ভাগ হচ্ছে, আজ সুযোগ আছে, মারতে হবে। কাবিল কি করলো, হাবিলের মাথায় একটা বড় পাথর দিয়ে ঘাত করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এবার কি করবে, কোন জায়গায় যাবে? কাবিল কিন্তু অগ্নি উপাসনা করত, অগ্নির পূজা করত। কোথায় যাবে, কি করবে? হাবিলকে মারার পর হাবিলের লাশটাকে কোথায় রাখবে? এই দৃশ্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন মাদদ করলেন, গায়বী পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে দুইখানা জিনিস এই পৃথিবীর বুকে এসে লড়াই করে আজকে ইন্তিকাল করলো। সেই বনের পাখি সে কি করলো, নিজের পা দিয়ে মাটি টেনে ওই হাবিলের লাশ ওখানে রাখা আছে, কাবিল দাঁড়িয়ে আছে, আর সেই দৃশ্য কাবিল দেখতে আছে যে ওই পাখিটাকে মাটিতে ঢেকে দিল। সেখান থেকে স্টার্টিং হয়ে গেল বাবা আমাদের কবর। জোরে বলেন
এবার সুবহানাল্লাহ আসেন, এখান থেকে আসেন, আমার নবীর দেখেন, আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, আমার নবীকে আল্লাহ নূর আলা নূর, আমার নবী মুস্তাফাকে এত উঁচু সম্মান দান করেছেন যে আজকে আমরা যদি নিজের জীবনটা যদি আজকে বিসর্জন দিই তবুও কিন্তু বাবা কিছুই হবে না। জোরে বলেন জি। আজকে আমাদের মান চাইনি, ধন চাইনি, আমার নবী মুস্তাফা চেয়েছে আজকে আহলে বাইতের মুহাব্বত। আজকে যদি ভালোবাসা দিতে পারেন তবে এটাই কাজে লাগবে। আর আহলে বাইতের মধ্যে গোলাম একজন হচ্ছে আমাদের সালমান আজহারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে তাদেরকে, তাদের কথার উপরে ডাকে সাড়া দিতে হবে, তাদের কথার উপরে দৌড় দিতে হবে, লাব্বাইক বলে কথা উঠাতে হবে, তবে আজকে আমরা আহলে বাইতের আমরা গোলাম হতে পারবো মুসলমান। শুধু নামে দাবি করিয়েন না, যদি চান এখনো সময় আছে। পৃথিবী থেকে যাওয়ার পূর্বে আপনি নিজের ঈমানটাকে শক্ত করে, আপনি নিজের ঈমানটাকে শক্ত করে রাসূলের পাক পাঞ্জাতন আপনার জবানে অন্তরে গেঁথে দিয়ে কবরে যান। যেই নবী কবরে আমার আপনার এসে আমার আপনার জন্য আজকে দাঁড়াবেন, এই জন্য যেন নবীকে দেখে চিনতে পারি। নবী যখন আসবেন কবরে, কবর অন্ধকার থাকবে না, আমার নবী মুস্তাফার নূরে আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই নবীকে যদি চিনতে চান তো চিনতে হবে তার গোলামদেরকে, তার আশিকদেরকে। আগে তাদেরকে চিনবেন, তারপরে আমার নবী। কেন আমার নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে আমাকে খুশি করলো সে হুসাইনকে খুশি করলো, যে হুসাইনকে খুশি করলো সে আমাকে করলো। আজকে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে আমার নবীকে খুশি করলো সে স্বয়ং আল্লাহকে খুশি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একের পর এক আমরা দায়রা, আমরা সিস্টেম পেয়ে গেছি, পাওয়ার সত্ত্বেও আজকে সত্যের সংগ্রামে চলতে পারছি না। এ মুসলমান, নামাজ পড়ুন, নামাজটা যেন আপনার দ্বারে কার্যকারী হয়। সেই নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন চাইবেন, আল্লাহ যেন আপনার নামাজ সেই দোয়াটা কবুল করে। সেই মতন নামাজ, সেই মতন ঈমান আপনি তৈরি করে নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ ফুল আজিজ। দুনিয়ার যেই কোণায় থাকেন না কেন, যেই জঙ্গলেই থাকেন না কেন, আপনার ঈমান ঠিক আছে, ঈমান মজবুত আছে, রাসূলের প্রতি মুহাব্বত আছে, তার গোলামকে সাথে থাকেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ পার হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আমার এই মওজুদ ছিল না, আমি নিয়ে আসতে বাধ্য হলাম। জি, আমি নিয়ে আসতে বাধ্য হলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বাবা কি করছেন দেখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু তাসলিম উনার শরীর থেকে মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করার পর ওই বডিতে রূহ যখন আল্লাহ পাক দিতেছেন, ওই মুহূর্তে রূহ মুবারক হযরত আদম শফিউল্লাহর বডি থেকে ঘুরে ফিরে চলে আসলেন। কেন? রূহ এসে বাহিরে কাঁদতেছে আল্লাহ পাকের দরবারে। শুনে যান একটু মনোযোগ সহকারে, আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহ, আমি এমন জায়গায় আমি গেছিলাম যেই জায়গা আমি এর এতই অন্ধকার, যে অন্ধকার আমি রূহ আজ পর্যন্ত আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের শরীরের ভিতরে যখন রূহকে ফুঁকে আল্লাহ, ওই সময় রূহটা বাহিরে এসে আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ এতই অন্ধকার, এতই অন্ধকার, আল্লাহ আমি থাকতে পারলাম না, যার জন্য বাহিরে আসলাম। আল্লাহ আমি এই অন্ধকারে কেমন করে থাকব? কথা বুঝেন। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, এ জিবরিল,